سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما ربي يسر ولا تعسر وتمم لنا بالخير مولانا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত। এই আয়াত থেকে আজকে আমাদের আলোচনা শুরু। কেমন? এখানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ইতিহাস, এই সূরাতুল বাকারা 30তম আয়াতে এসে কি বর্ণনা করেছেন? মানব জাতির ইতিহাস। এই যে আজকে মানুষ বিভিন্নভাবে এক একজন এক এক ধরনের মতবাদ দিচ্ছে। কেউ বলছে মানুষ আসছে বান্দর থেকে, কেউ আসছে মানুষ আসছে এমনি এমনি। এক একজন এক এক রকমের কি মতবাদ কি করতেছে, পেশ করতেছে। প্রকৃত অর্থে মানুষ কোত্থেকে আসছে, মানুষের জন্ম কোথায়, কোথায় হয়েছে মানুষের জন্ম, সেই বিষয় নিয়ে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা মাজদুহু স্পষ্টভাবে কি করেছেন? আলোচনা করেছেন। কেমন? স্পষ্টভাবে আল্লাহ তাআলা কি করেছেন? আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করুন হে মাহবুব, ইজত গিরে স্মরণ করো। এটা এমনি ইজত হচ্ছে যখন তার আগে একটা ফেল মাহজুব থাকে, এটা হচ্ছে উস্কুর। একজন হলো উস্কুর, আর যদি বহুজনকে হয় তখন হবে উস্কুরু। উস্কুর, উস্কুরা, উস্কুরু। তার এটা যেখানে দেখবে তার আগে একটা ফেল মাহজুব থাকে। কেমন? স্মরণ করুন, স্মরণ করুন। কলা রব্বুকা, ইজ যখন, কলা রব্বুকা আপনার প্রভু বললেন, যখন আপনার প্রভু বললেন বা ইরশাদ করলেন, লিল মালাইকাতি কাদেরকে উদ্দেশ্য করে? হ্যাঁ, মনে রাখবে কৌলের পরে যদি কোন শব্দের শুরুতে লাম আসে, তাইলে ওই যার শুরুতে লাম আছে তাকে উদ্দেশ্য করে এই শব্দটা উঠবে। মনে রাখবে, তাকে নিশ্চিত করার জন্য কি আসে? লামটা আসে। তাহলে কলা রব্বুকা মানে আপনার প্রভু বললেন। কাকে উদ্দেশ্য করে বললেন? লিল মালাইকাতি, কাকে? ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে। এখানে মালাইকাতুন শব্দটা হচ্ছে বহু বচন। তার এক বচন কি? তার এক বচন। কে বলছে যে মা লাকুন, কে বলছে যে মাল আকুন। বলো, কে বলছে কি? মা লাকুন, মিম হামজা লাম কাফ, মা লাক। তখন মুলক্কর হবে হামজা লাম কাফ। আলুকা, আলুকা বলা হয় আর রিসালা, চিঠিকে। যেহেতু ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসেন, সেই জন্য তাদেরকে কি বলা হয়? মালাইকা, মালাক। আবার কে বলছে এটার মুলক্কর হচ্ছে লা আকুন, লাম হামজা কাফ। কেমন? এখানে ওই কলবে মাকানি হয়েছে, হামজাকে আগে নিয়ে গেছে, লামকে পরে নিয়ে আসছে, এরকম করছে। কেমন? এরকম বলছে। তাহলে মুলক্কর হবে তখন কি? লাম হামজা কাফ, লা আকুন। তখন সেই দৃষ্টিকোণ থেকে মাল আকুন। মাল আকুন যদি হয়, হামজার হরকতকে আগের অক্ষর দিয়ে ওই ইয়াস আলুনা কায়দা হামজাকে বিলুপ্ত করে দিয়েছে, এখন হয়ে গেছে মালাকুন। তাহলে মূলত শব্দটা কি ছিল? হয়তো মা লাকুন ছিল অথবা মাল আকুন ছিল। কেমন? তার জমা হচ্ছে মালাইকা। বলতে হচ্ছে যে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নী নিশ্চয় আমি। বলো, নিশ্চয়। ইন্না হচ্ছে হরফ মুশাব্বাহ বিল ফাল। ওই তার সাথে ইয়া আছে, আর কি তার সাথে কি আছে? ইয়া আছে। এটাকে জমিরে মানসুবে মুত্তাসিল করবে কি? জমিরে মানসুবে মুত্তাসিল। ইন্নী অর্থ কি? নিশ্চয় আমি। নিশ্চয় আমি। যা পারে। তাহলে এখানে আমি বানানেওয়ালা এ কথা বলতে হবে না, এটা হাল, আমি তৈরি করব। কেমন? নিশ্চয় আমি কি করব? তৈরি করব। ফিল আরদি জমিনের মধ্যে, খলিফাতান একজন প্রতিনিধি বা খলিফা। এই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, খলিফা এক বছর, তার বহু বছর হচ্ছে খালায়েফ। তার বছর কি রে? খলায়েফ, খলিফা গুলো। কেমন? খলিফা হচ্ছে এমনি সাধারণত খলিফা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন। কেমন?
ইসলামী রাষ্ট্র কি করেন, পরিচালনা করেন, অথবা আল্লাহর শরীয়তের, ইসলামী শরীয়তের হুকুম আহকামগুলো বাস্তবায়ন করেন। কেমন? যিনি ইসলামী রাষ্ট্রের হুকুম আহকামগুলো কি করেন, বাস্তবায়ন করেন। এখানে খলিফা মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করবেন, রব্বুল আলামিনের যে বাণী সেগুলো মানুষের কাছে কি করবেন, তিনি প্রচার করবেন, মানে তিনি পৃথিবীতে প্রচার করবেন। তাহলে আমি জমিনের মধ্যে একজন আমার কি করব, প্রতিনিধি তৈরি করব। কলু, তখন তারা বলল, ফেরেশতারা বলল, আতাজা আলু ফিহা, আতাজা আলু ফিহা, আ হচ্ছে হরফ ইস্তিফহাম, আ কি, তাজা আলু আপনি কি বানাচ্ছেন, আপনি কি বানাচ্ছেন, আপনি কি তৈরি করছেন, ফিহা পৃথিবীর মধ্যে, হা জমিরে মার্জিয়া হচ্ছে আরদুলের দিকে, আপনি কি পৃথিবীর মধ্যে তৈরি করছেন, বানাচ্ছেন এমন একজনকে, মাই ইউফসিদু যে ফিতনা সৃষ্টি করবে, ফিহা জমিনের মধ্যে, যে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেরকম একজনকে আপনি বানাচ্ছেন। ওয়াসফিকু আদ-দিমা, সাফাকা ইয়াসফিকু, সাফাকা ইয়াসফুকু দুইটা থেকে আসে, নাসারা ইয়ানসুরু থেকেও আসে, দরাবাই দিরবি থেকেও আসে। তার অর্থ হচ্ছে রক্ত জড়ানো, রক্তপাত করা। এমন আস-সাফাকু মাজদার, আস-সাফাকু মাজদার বলতেছে এমন একজনকে সৃষ্টি করতে চাচ্ছেন যে পৃথিবীতে রক্তপাত ঘটাবে, রক্ত ঝরাবে। আর দিমা, দিমা এটা মূল অক্ষর হচ্ছে দাল মিম ইয়া, দামিউন। কেমন? এখান থেকে ওই ইয়াটাকে বাদ দিয়ে আমরা বলি দামুন। দামুন অর্থ রক্ত, দামুনের মূল অক্ষর হচ্ছে কি, দাল মিম ইয়া, দামিউন। মনে থাকবে, দামুনের মূল অক্ষর কি, দাল মিম ইয়া, দামিউন। কেমন বুঝাচ্ছে? আচ্ছা, বলতেছে আপনি কি পৃথিবীতে এমন একজনকে তৈরি করতে যাচ্ছেন যে পৃথিবীতে কি করবে, রক্তপাত ঘটাবে। তাইলে এখানে আল্লাহ ফেরেশতাদের সাথে কি করলেন, পরামর্শ করলেন। ফেরেশতারা কেমনে জানে যে তারা পৃথিবীতে মারামারি করবে? কারণ এর আগে পৃথিবীতে আরেকটা জাতি ছিল, জিন জাতি। কেমন? তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু তারা ওই যে রক্তপাত, মারামারি, দাঙ্গা হাঙ্গামা এগুলো ফেরেশতারা কি করেছেন, প্রত্যক্ষ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে তারা এখানে এসে বলছেন যে আপনি কি এমন একজনকে সৃষ্টি করতে আছেন যারাও কি করবে, পৃথিবীতে গিয়ে মারামারি করবে, রক্তপাত ঘটাবে। হ্যাঁ, কখন? তখন তো জমিন ছিল, পৃথিবী তো ছিল। কেমন? তারপরে এসে বলতেছেন অথচ আমরা, জুমলা ইসমিয়া দিয়ে শুরু, দাওয়ামিয়াতের ফায়দা দেওয়ার জন্য, কেমন সর্বদা, নুসাব্বিহু তাসবিহ পড়ছি, বিহামদিকা আপনার প্রশংসায়, অথবা গুণকীর্তন করছি। সাব্বাহা ইসাব্বিহু, তাসবিহা অর্থ কি করা, গুণকীর্তন করা। অথচ আপনার প্রশংসায় আমরা আপনারই সবসময় কি করতেছি, গুণকীর্তন করতেছি। ওয়া নুকদ্দিসু, কদ্দাসা ইউকদ্দিসু তাকদিস, পবিত্রতা বর্ণনা করা, লাকা আমরা আপনারই পবিত্রতা বর্ণনা করছি, আপনার মহত্ব ঘোষণা করছি সবসময়। সুতরাং যদি ইবাদতের জন্য উদ্দেশ্য হয় তাহলে আমরা তো ইবাদতের জন্য যথেষ্ট, আমরা তো আপনার ইবাদত করছি। আমরা তো এমন যে আপনার নির্দেশের বাইরে গিয়ে একটু চুল পরিমাণে এদিক ওদিক খুঁজছি না। তাহলে আপনার নির্দেশ আমরা যথাযথভাবে কি করতেছি, পালন করতেছি। আল্লাহ আপনি কেন আবার আরেকটা সৃষ্টি করতে যাচ্ছেন? কথা বুঝাচ্ছে তাদের এই প্রশ্ন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? দেখেন, এটার দ্বারা উম্মত পৃথিবীবাসীকে শিক্ষা দিচ্ছে যে কোনো কাজে মুশাওয়ারা করা, যে কোনো কাজে কি করা, মুশাওয়ারা করা। এটা আল্লাহ জাল্লা মাজদুহুর সুন্নাত, সুন্নাতে ইলাহি। এক মানে আল্লাহ পাকের দরকার কি ফেরেশতাদেরকে কথা বলা? ওদের কাছে আল্লাহ যিনি কোন বলবেন ফায়াকুন হবে, সৃষ্টি করতে যাচ্ছেন, সৃষ্টি করে ফেলবেন। এখানে ফেরেশতাদের সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নাই। তাহলে পরামর্শ করা এটা হচ্ছে কি আল্লাহ পাক জাল্লা মাজদুহুর সুন্নাতে ইলাহি। দ্বিতীয় নম্বর হলো পরামর্শের ক্ষেত্রে, পরামর্শের ক্ষেত্রে যার থেকে পরামর্শ দিচ্ছে সে পরামর্শ দিবে। সেই জন্য এই কথা না বলে আপনি বড়, কেমন আপনি যা ইচ্ছা তাই করেন। যেমন সব অসদের মধ্যে অনেক সময় দেখবে যে হতে কোনো কি দেয়, পরামর্শ দেয়। যদি রাষ্ট্র
আপনি যদি পরামর্শ না নেন, আপনি যাই বলেন তাই যদি সব ঠিক, তাহলে তো কি করতে হবে, আপনাকে লজ্জিত হইতে হবে, শাস্তি পাইতে হবে। কথা বুঝেন নাই? সেই জন্য সমালোচনা করা, এমন পরামর্শ গ্রহণ করা, পরামর্শ সবাই দেয়া, এটা হচ্ছে কি ফেরেশতাদেরও সুন্নত, এবং এটা হচ্ছে পরামর্শ নেয়া, এটা হচ্ছে সুন্নতে ইলাহি। কথা বুঝা যাচ্ছে? আল্লাহ তো চাইলে সেদিন বলতে পারতেন আমি যাই করবো তা, তোমাদের কথা বলার কি, আমি যাই করবো তা, সেটা কিন্তু সেটা করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। এটার মাধ্যমে কি, এটার মাধ্যমে পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছে কি করার জন্য, মুশাওয়ারা করার জন্য। কলা, তখন রব বললেন, আল্লাহ তাআলা বললেন, ইন্নী আলামু, নিঃসন্দেহে আমিও জানি। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ইন্নী আলামু, নিঃসন্দেহে আমি জানি। কি জানি? মা, এমন বিষয়, যা লা তা'লামুনাহু, যেটাকে তোমরা জানো না, যেটাকে তোমরা জানো না। তাহলে আমি এমন বিষয় জানি যা তোমরা জানো না। অর্থাৎ যদিও তুমি তা মনে করতেছো পৃথিবীতে রক্তপাত ঘটাবে, কিন্তু তাদের মধ্যে তো এমন এমন মানুষ আসবে, এমন এমন শ্রেষ্ঠ মানুষ আসবে যারা তোমাদের চেয়ে অনেক বেশি দামি হয়ে যাবে, যারা তোমাদের চেয়ে কি হয়ে যাবে। অর্থাৎ এরা শুধু আমি আল্লাহর নির্দেশন কি করবে, বাস্তবায়ন তো করবে করবে, এরা আমি খোদা ছাড়া কাউকে বুঝবেও না। সেরকম কিছু মানুষ আমি কি করবে, পৃথিবীতে সৃষ্টি করবে। অর্থাৎ যা আমি জানি তা তোমরা কি জানো না। তখন তিনি কি করলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কেমন? হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁক দিলেন। এগুলোর বিস্তারিত বিবরণ আরেক সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে আর এত লম্বা আলোচনা করে নাই, সৃষ্টির আলোচনা আর এখানে উপস্থাপন করে নাই, এটা অন্য সূরার মধ্যে আসছে। এরপরে এসে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন তার ভিতরে রূহ ফুঁক দিলেন, তারপরে তিনি বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ওয়া আল্লামা, এবং তিনি শিক্ষা দিলেন। আল্লামা ইউআল্লিমু তালিমান, তিনি কি দিলেন, শিখিয়ে দিলেন। আদামা, কাকে? আদম আলাইহিস সালামকে। আল আসমাআ, নামসমূহ, কুল্লাহা, সবগুলা। তাহলে নাম মানে কি তখন যা কিছু ছিল তা না, না, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে পৃথিবীতে, যত কিছু আল্লাহর সৃষ্টির ভিতরে আছে, সব কিছুর বিষয়ে আল্লাহ হযরত আদমকে শিক্ষা দিলেন। এখানে যদিও আসমা বলছে, এখানে আসমা মানে শুধু আসমা না, এই আসমা, এই আসমার মাহিয়াত, মানে ওই আসমার মূল বস্তু কি, মূল বিষয় কি, হাকিকত কি, ওই আসমাটা কেমন, ওই বিষয়টা কেমন, এই সব কিছু বিষয় হযরত আদমকে আল্লাহ তাআলা কি করে দিলেন, শিখিয়ে দিলেন। কথা বুঝাচ্ছেন? সবকিছু। সুম্মা আরাদাহুম, তারপর তিনি এগুলোকে আবার পেশ করলেন। হ্যাঁ, বুঝে? আরাদাহুম, হুমটা আসমার দিকে, সুম্মা আরাদা, তারপর তিনি সেগুলাকে, না আসমা এটা ইসমুন বহুবচন না, বলো না ইসমুন বহুবচন না, তো ইসমুনের গিয়া করতে পারবে তো, এই ইসমুন বহুবচন মুজাক্কর না, মুজাক্করের দিকে হুম ফিরতে পারবে তো। এবার আসো, সুম্মা, অতঃপর, আরদ, তিনি পেশ করলেন, তিনি মানে কে, আল্লাহ তাআলা, হুম, সেগুলোকে, আলাল মালাইকাতি, কাদের নিকট, ফেরেশতাদের নিকট, তিনি সেগুলোকে কাদের নিকট পেশ করলেন, ফেরেশতাদের নিকট পেশ করলেন। তাহলে তিনি হযরত আদমকে এগুলো শিক্ষা দিলেন, আর ফেরেশতা কি করলেন, পেশ করলেন, উপস্থাপন করলেন। তো করার পরে কি হলো, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তখন আল্লাহ তাআলা বললেন, ফেরেশতাদেরকে বললেন, ফাকালা, তিনি বললেন, আম্বিউনি, আম্বা, এই আম্বা ইউমবিউ ইমবাউন, কেমন, আল আমরু মিন্নু আম্বি, আম্বি, আম্বিআ, আম্বিউ, মুনাক্কার হচ্ছে নুন বা হামজা, নাবাউন, কেমন, সংবাদ দেয়া। ফাকালা, তিনি বললেন, আম্বিউনি, তোমরা আমাকে সংবাদ দাও, বলো, কি বলবে, বি আসমাই, নাম সমূহ, নামের মাহিয়ত সমূহ, হা উলাই, এই সব কিছুর, এগুলোর, এখন আমি যেগুলো তোমাদেরকে বলছি এই সব কিছুর নামগুলো তোমরা আমাকে বলো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও আপন দাবির উপর, যদি তোমরা যা দাবি করছিলা যদি সেটার উপরে কি হও, সত্যবাদী হও, তাহলে তোমরা কি করো,
আমাকে এইগুলার নাম আমাকে বলো। কেমন? ফেরেশতাদেরকে বলছে যে আরো দাহুম আল্লামা আদমাল আসমা, আবার সুম্মা আরো দহুম আলাল মালাইকা। প্রথমে হযরত আদম আলাইহিস সালাম কি দিলেন? এগুলো তালিম দিলেন, সব কিছু ভালোভাবে বুঝাই দিলেন। তারপর আবার সেগুলো বুঝাই দিলেন কাদেরকে? ফেরেশতাদের কাছে এগুলো পেশ করলেন, দেখি এবার এগুলো বলো, যদি তোমরা কি হও, সত্যবাদী হও। কলু, তখন তারা বলে উঠলো সুবহানাকা। এই সুবহানাকার আগে একটা শব্দ মাযুম মানবে। কেমন? সাব্বাহ, এটা হচ্ছে সাব্বাহতু সুবহানাকা যদি ওয়াহিদ মুতাকাল্লিম হয়, আর যদি জমা মুতাকাল্লিম হয় সাব্বাহনা সুবহানাকা। অথবা কেমন যদি মুদারিসকে ব্যবহার করে নুসাব্বিহু সুবহানাকা, কেমন এরকম। তাহলে কলু, তারা বলল সুবহানাকা, আল্লাহ আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার মহত্ব ঘোষণা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। লা ইলমা লানা, লা লাইনফি জিন্স, কোনো ইলম নাই, লানা আমাদের জন্য, আল্লাহ আমাদের কাছে তো কোনো জ্ঞানই নাই, ইল্লা তবে আছে, মা যা আল্লামতা আপনি শিখিয়েছেন, না আমাদেরকে, তবে আছে যা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলো ছাড়া, সেগুলোই বলে সেগুলো ছাড়া আমাদের কাছে তো কোনো বিষয়ের কিনা জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ইন্নাকা নিশ্চয় আপনি, আনতা আপনি, তাকিদ, ইন্না এক তাকিদ, কা এক তাকিদ, আনতা এক তাকিদ, আবার মুক্তাদা মারেফা খবর মারেফা সেদিকে এক তাকিদ, সে তাকিদ দিয়ে বলতেছে ইন্নাকা আনতা নিঃসন্দেহে আপনি, আল আলিম আপনি হচ্ছেন সর্বজ্ঞানী, আল হাকিম আপনি হচ্ছেন সর্বপ্রজ্ঞাময়। কেমন? আপনি হচ্ছেন সুমহান জ্ঞানী এবং আপনি হচ্ছেন সুমহান প্রজ্ঞাময়, আপনি হচ্ছেন সব হাকিম, আপনি হচ্ছেন আলিম। সুতরাং আমাদের আপনি যা জানিয়ে দেন সেগুলো ছাড়া কিনে কোনো বিষয়ের জ্ঞান নাই। এবার কলা, তখন আল্লাহ তাআলা বললেন ইয়া আদামু, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, ইয়া আদামু হে আদম, আম্বিহুম, ওই আম্বা আয়ুম্বি ইমবাউন বাবি ফাল থেকে আম্বি আমরের সিগা, আম্বি তুমি আপনি সংবাদ দিন, হুম তাদেরকে, বিআসমাইহিম তাদের, আরো ধর ফাইল হচ্ছে আল্লাহ তাআলা বলছিলাম তো তখন ফেরেশতাদেরকে এগুলো বলছেন, কিন্তু আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে যখন বললেন তখন ফেরেশতারা সেগুলো কি বলতে পারে নাই, সে তারা বলতে পারে, তারা বলছে কি, তারা অক্ষমতা স্বীকার করছে, বলছে যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞানই নাই আপনি যা শিক্ষা দেন তা ব্যতীত। আবার এবার এসে আদম আলাইহিস সালামকে বললেন, কেমন? হ্যাঁ আসলে অর্থাৎ তারা সবকিছুর মাহিয়ত কি করতে পারে নাই, সবকিছু যথাযথ বলতে পারে নাই। কেমন? তারা অক্ষমতা কি করছে, অর্থাৎ এতগুলো বিষয়, যেমন আপনি যখন পড়ান, আপনি যখন ওয়াজ করেন, তো ওয়াজ করলে সবাই 50টা মাসালা বলছে, সব কি মুখস্থ করতে পারবে? হ্যাঁ, কিন্তু যখন তো তাদরিব দেন, সেগুলোকে যখন ধরে ভালো করে শিখাই দেন, তখন বলতে পারেন কিনা, কারণ তাদের কাজ হচ্ছে তো নির্দেশ মান্য করা। যেমন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমের শ্রেষ্ঠত্ব কি করতে যাচ্ছেন, তখন বললো যে আম্বিউম বিআসমাইহিম, হে আদম আপনি তাদেরকে জানিয়ে দিন তাদের নামসমূহ, তাদের মানে কাদের নাম? ফেরেশতাদের নাম। সে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত আদম কি করলেন, ফেরেশতাদের নাম বলতে শুরু করলেন, এর নাম জিবরিল, এর নাম মিকাইল, এর নাম ইসরাফিল, এক একজনের এক একটা 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 নাম বলতে বলতে সবার নাম বললেন, ওখানে অনেকগুলো ফেরেশতাদের নাম বললেন। যখন এটা দেখলো তারা আশ্চর্য হয়ে গেল, কিরে এটা কিভাবে সম্ভব, কেন সৃষ্টি করছে আল্লাহ, তাকে সবকিছু, আমাদের নাম কেমনি বলতে পারতেছে। কেমন? তাদের সবার নাম বললেন তাদেরকে। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, যখন আম্বাহুম, ফালাম্মা অতঃপর যখন, হ্যাঁ ওখানে তো আসমাই হা উলাইতা আছে, এই সব কিছুর নাম তো দিচ্ছেন, তবে স্পেসিফিক তাদেরকে আশ্চর্য করছে কোনটা, তাদের সবার নাম বলছে সেখানে। কেমন? তাদের সবার নাম কি করেছেন, উপস্থাপন করেছেন। আবার অথবা হতে পারে যে সব কিছুর নাম বর্ণনা করেছেন তিনি, একবার এই পৃথিবীতে যা কিছু আছে
এই সব কিছুর বিবরণ তিনি কি করেছেন সেখানে উপস্থাপন করেছেন। কেমন যখন উপস্থাপন করেছেন তারা আশ্চর্য হয়ে গেলেন। যখন আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ বলছেন ফালাম্মা, অতঃপর যখন আম্বা আহুম, আম্বা আ ওয়াহিদ মুযাক্কার গায়েব মাজি মুতলাক, তিনি সংবাদ দিলেন হুম কাদেরকে, ফেরেশতাদেরকে, কিসের বিষয়ে, বিআসমাইহিম, তাদের নামের বিষয়ে, তাদের নামগুলোর বিষয়ে যখন তিনি কি দিলেন, তারা সংবাদ দিলেন, তারা কি হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বললেন কলা, তিনি আল্লাহ তাআলা বললেন আলাম আকুল্লাকুম, আলাম আকুল্লাকুম, হরফ ইস্তিফহাম, আমি কি তোমাদেরকে বলিনি, আমি কি তোমাদেরকে বলিনি। আকুহুল ছিল আর কি, আকুল্লা কি ছিল, আকুহুল, ওই ওয়ার হরকতকে কফের উপর দিয়ে ওয়াওকে সাথ বিলুপ্ত করে দিয়েছে, কেমন আকুহুল ছিল। মানে আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু, নিঃসন্দেহে আমি জানি, গায়বাস সামাওয়াতি, আসমান এবং জমিনের অদৃশ্য বিষয়াবলী, ওয়াল আরদি, এবং জমিনের, আসমান সমূহের এবং জমিন সমূহের যত অদৃশ্য বিষয় আছে এই সব কিছু আমি আল্লাহ জানি। ওয়া আ'লামু, এবং আমি এটাও জানি কি, মা তুবদিউনা, তুবদিউনা নাম হলো কি ছিল, তুবদিউনা, বাদায়া ইউবদিউ, আবদায়া ইউবদিউ, বাদা আর বাদায়ুন যদি আদি হয় তবে প্রকাশ করা, কি করা, প্রকাশ করা থাকবে। তাহলে মা তুবদিউনা, ওই ইয়ার হরকতকে দালের উপর দিয়ে দিছে, ইয়াকে সাকিন করে দিছে, যা তোমরা প্রকাশ করো, ওয়ামা কুনতুম, এবং যা তোমরা তাকতুমুনা, গোপন করতে, যা তোমরা প্রকাশ করো সেটাও আমি আল্লাহ জানি, আর যা তোমরা গোপন করতে সেটাও আমি আল্লাহ জানি। কথা বুঝাচ্ছে? তাহলে সকল বিষয়ে আমি আল্লাহ কি করি, জ্ঞান রাখি, আমি আল্লাহর কাছে কি আছে, জ্ঞান আছে। এখানে দেখেন হযরত আদম আলাইহিস ইসলামের শ্রেষ্ঠত্ব আল্লাহ প্রকাশ করেছে কিসের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। তার মানে কি দাঁড়াইলো, পৃথিবীতে জ্ঞান এটা এমন এক পাওয়ার, এটা এমন এক কুয়া, এমন এক শক্তি, এটা যার কাছে যাবে সে শক্তিশালী, সে দামি হয়ে যাবে। এটা যার কাছে যাবে, যেমন খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতের যুগে শ্রেষ্ঠ তারা ইসলামের মধ্যে শ্রেষ্ঠ। তবে ইজা ফাকিহু, তবে ইসলামের মধ্যে শ্রেষ্ঠত্ব গ্রহণ করছে কে, যারকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, ফাকাহাত দান করেছেন। ফাকাহাত মানে জ্ঞান আর কি। মাই ইউরিদিল্লাহু বিহি, মাই ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাকে কি দিতে চান, যার কল্যাণ চান, যার শ্রেষ্ঠত্ব চান, যার মর্যাদা চান, তাকে কি দান করেন, এলম দান করেন, ফাকাহাত দান করেন, জ্ঞান দান করেন। কেমন? তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা খোদাই দান, গড গিফট। আপনি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছেন, এটা আপনার জন্য অনেক বড় শুকরিয়া। কেমন? আল্লাহর দরবারে এর জন্য সারা জীবন চিন্তা দিতে হবে। কারণ যদি আপনার জন্ম যদি মূর্তি পূজা করতে হইতো, আপনার জন্ম যদি কোনো একটা মূর্তিকে কেন্দ্র করে হইতো, কি হইতো তখন? আপনার জন্ম যদি নাস্তিক্য পাড়াই হইতো, কি হইতো তখন? আপনার জন্ম যদি গুস্তাখি পাড়াই হইতো, কেমন হইতো? তাহলে 1 নম্বর মুসলমান হয়েছে শুকরিয়া, 2 নম্বর সুন্নি মুসলমান হয়েছেন, কেমন আহলে হক হয়েছেন, এর জন্য আবার শুকরিয়া। 3 নম্বর হলো আল্লাহ আপনাকে এলমে দ্বীনের জন্য এনেছেন, আরো শুকরিয়া। 4 নম্বর হলো আল্লাহ আপনাকে কোরআনের এলম শিক্ষা দেওয়ার জন্য এনেছেন। কথা বুঝে আসেন নাই? তাহলে এবার কত শুকরিয়া আল্লাহর কাছে আদায় করবেন, আর কত লাগে? শুধু টাকা পান না, এটার জন্য না শুকরিয়া না, আল্লাহ সব দিবেন। বলছিলাম না হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দান করলেন, 3টা বিষয়ের প্রস্তাব দিলেন। কয়টা বিষয়? একটা হলো, হে সুলাইমান আমি তোমাকে সম্পদ দান করব। 2, আমি তোমাকে রাজত্ব দান করব, ক্ষমতা। 3, আমি তোমাকে জ্ঞান দান করব। তুমি কোনটা বাছি নিবা? সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে 3 নম্বরটা দেন। কোনটা দেন? আমাকে জ্ঞানটা দেন। আল্লাহ বলছে যেহেতু তুমি 1টা 2টা তপকায়ে 3 নম্বরে চলে গেছো, আমি ওই 3 নম্বরের উসিলায় তোমাকে বাকি 2টাও দিয়ে দিলাম। তা কোথায় লিখছে? ইমদাদুল ফাত্তাহ শরহে নুরুল ইদা, নুরুল ইদার একটা শরহ আছে ইমদাদুল ফাত্তাহ, সেখানে শুরুর দিকে এলমের ফজিলতের উপরে অনেকগুলো হাদিস নিয়ে আসছে। একটা হাদিস এখানে নিয়ে আসছেন। এটা এমন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এলমকে বেছে নিয়েছেন,
আল্লাহ এটার কারণে ওনাকে বাকি দুইটাও দিয়ে দিয়েছেন। তুমি যখন কোরআন এবং হাদিসের আলমকে বেছে নিবে, আল্লাহ দেখবে যে এটার উসিলাই আমাদেরকে কি দান করবেন, সম্পদও দান করবেন, দ্বন্দ্ব দান করবেন, রাজত্ব কি করবেন, দান করবেন। কারণ পৃথিবীতে জ্ঞানের মতো শক্তি আর কোথাও নাই। হযরত আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব সেদিন ফেরেশতাদের মাধ্যমে প্রকাশ পাইছিল। ফেরেশতাদের সামনে কিসের কারণে? জ্ঞানের কারণে। আল্লাহর দেয়া প্রদত্ত জ্ঞানের কারণে শ্রেষ্ঠত্ব প্রকাশ পাইছিল। ঠিক আছে, এই জন্য জ্ঞান হচ্ছে অনেক বড় বিষয়। কোনো সময় জ্ঞান নিয়ে কি করবে না। পৃথিবীতে যত বড় বড় মনীষী সবাই কিন্তু দরিদ্র ছিল, এমন সবাই কিন্তু দরিদ্র ছিল না, তারা দরিদ্রতাকে বেছে নিয়েছেন, মানে দারিদ্র জীবনকে তারা কি করেছেন, বেছে নিয়ে। কারণ রদিতু কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন, আমরা আল্লাহর বন্টনে খুশি হয়েছি। কেন? কারণ আল্লাহ আমাদের ভাগে রেখেছেন এলম, আর জাহেলদের ভাগে রেখেছেন সম্পদ। আর আজকে আমাদের দুর্ভাগ্য হলো আলেমরা ঘুরতেছে কাদের পিছনে? সম্পদশালীদের পিছনে। অথচ যুগে যুগে সম্পদশালীরা ঘুরেছে কাদের পিছনে? আলেমদের পিছনে। এরা কোনোদিন আওয়াম কি সম্পদশালীদের তাবেদারি করে নাই, সম্পদশালীদের পিছনে পিছনে ঘুরে নাই। এরা ছিল জ্ঞানের সেবক। এদের পিছনে মানুষ কি করেছে? ঘুরেছে। যেমন সক্রেটিস, সে এমন হয়ে গেছে যে যখন সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে কি করতো? প্রশ্ন করতো, আমরা এখানে কেন এসেছি, আমাদের উদ্দেশ্য কি, আমরা কোথায় যাব, এই ধরনের প্রশ্নগুলো সে করতো। এমন নিজেকে জানো, নিজের সম্পর্কে প্রশ্ন যখন বিভিন্ন সময় করতো, তখন যুবকরা এগুলোর উত্তর দিতে পারতো না। সে কি করতো? মানুষদেরকে প্রশ্নের উত্তরগুলো বলতেন তিনি। এরকম করতে করতে দেখা যাচ্ছে বিশাল একটা সমর্থক শ্রেণী তার গড়ে উঠছে। এটা রাষ্ট্র কি করতে পারে নাই, যারা রাজনীতিবিদ, যারা ক্ষমতাবান, তারা এটা সইতে পারে নাই। তারা চিন্তা করলো যদি এরকম সক্রিয় যদি এভাবে চলতে থাকে, তাহলে একসময় আমাদের ক্ষমতা গ্রহণ করে ফেলবে। তখন তাকে শেষ পর্যন্ত অফার করা হলো, তুমি এক হইলে জ্ঞানের সেবা থেকে দূরে থাকবে, রাষ্ট্র যা বলে তা করবে, অন্যথা তুমি হেমলক বিষ পান করবে। সক্রেটিস কি পান করছে? হেমলক বিষ পান করেছে। কেমন? তাহলে আজকে সক্রেটিস মারা গেছে 2500 বছর, এখনো পৃথিবীতে কি করতেছে? জ্ঞানের চর্চা চলতেছে, সক্রেটিসের নাম আসতেছে, কিন্তু কত সম্পদশালী বাদশা চলে গেছে, তাদের নাম আসতেছে। তাহলে জ্ঞান এটা হচ্ছে একটা পাওয়ার, এটা তোমাকে, সেই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন? মানুষ বলে যাবে ইনকাতা আত আমালুহু, কিন্তু একটা বিষয় থেকে যাবে এলম, তিনটা বিষয় থাকবে, তার মধ্যে একটা হচ্ছে জ্ঞান। এমন যেটা পৃথিবীতে সবচেয়ে উপকারী জিনিস, এই জন্য এটার পিছনে সময় দেওয়া সবচেয়ে উত্তম। আচ্ছা, এবার আসো। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা, কাছে গেছে আমবাহুম ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি, যখন ফেরেশতারা তাদের অক্ষমতা প্রকাশ করলো, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানের মাধ্যমে, আল্লাহর প্রদত্ত জ্ঞানের মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব কি করলো? প্রকাশ করলো। তখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদামা, তোমরা কাকে সিজদা দাও? আদমকে সিজদা দাও। কেমন? তোমরা কাকে সিজদা দাও? আদমকে সিজদা দাও। তাহলে এই নির্দেশটা কাকে ছিল? ফেরেশতাদেরকে ছিল। এক। দ্বিতীয় নম্বর ছিল, এটা হযরত আদম আলাইহিস সালামের সময়। তাহলে আদম আলাইহিস সালামের শরীয়ত আমাদের শরীয়তের মধ্যে কি করা যাবে না? প্রবর্তন করা যাবে না। আর ফেরেশতাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটাকে কেন্দ্র করে, এটাকে দলিল দিয়ে আমাদের উম্মতের শরিয়ার মধ্যে কি করা যাবে না? সিজদায়ে তাহিয়াকে, তাজিম সিজদাকে জায়েজ করা যাবে না। কথা বুঝা যাচ্ছে? কেন? কারণ ওটা ছিল ওই সময়ের বিষয়, ওটাকে কেন্দ্র করে এই শরিয়াতে আনা যাবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কি করেছেন? সিজদার বিষয়ে যখন হুজুরকে যখন জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সিজদা করতে চাই, কেমন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন সৃষ্টির জন্য উচিত নয় যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে কি করা? সিজদা করা। তাহলে যখন এরকম নস চলে আসছে, সেখানে আর কোন নবীকে যেখানে সিজদা করার প্রশ্ন আসে নাই, সেখানে অন্য কোনো ব্যক্তিকে সিজদা করার প্রশ্নই আসে না। কোনো মাজারে সিজদা দেওয়া, কোনো অলিকে সিজদা দেওয়া, কোনো পীর চুমু দিতে পারবেন, আপনি চুমু দেন, আপনি মা বাবাকে চুমু দেন, উস্তাদকে চুমু দেন, পীর মুর্শিদকে চুমু দেন, কিন্তু কি দেওয়া যাবে না? কোনো অবস্থায় সিজদা দেওয়া যাবে না। কারণ এটা সিজদা দেওয়া হারাম। আবার সিজদা দিলে এটাকে মুশরিক বানিয়ে দেওয়া যাবে না, কারণ সে আল্লাহ মনে করে সিজদা দিচ্ছে না, সে এমনি সিজদা দিচ্ছে। তবে এটা হচ্ছে কবিরা গুনাহ, কি হবে? হারাম হবে। কেমন? এটা কি হবে? হারাম হবে। এটা থেকে বেঁচে থাকা উচিত আমাদের। উসজুদু লি আদামা, ফেরেশতাদেরকে তিনি আল্লাহ, আমি বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, তখন তারা সবাই কি করলো? উসজুদু, ফেরেশতাদেরকে। আচ্ছা, স্মরণ করুন বলতে আমাদের সবাইকে আর কি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্মরণ করুন। কি? যখন আমি কি করলাম? ফেরেশতাদেরকে বললাম, কি বললাম? উসজুদু লি আদামা,
তোমরা আদমকে কি করো? সিজদা করো। ফাসাজাদু, তারা সবাই তখন কি করলো? সিজদা করলো। ইল্লা ইবলিসা, কে ছাড়া? ইবলিস ছাড়া। একমাত্র ইবলিসে কি করে নাই? সিজদা করে নাই। আর বাকিরা সবাই কি করছিল? সিজদা করছিল। কেমন? তাহলে ইবলিসে সিজদা করে নাই। আচ্ছা, এটা কি মুস্তাসনায়ে মুত্তাসিল নাকি মুস্তাসনায়ে মুনকাতি? তারা সবাই সিজদা করলো। মুত্তাসিল না মুনকাতি? এটা হচ্ছে মুস্তাসনায়ে মুনকাতি, কারণ ইবলিস মালাইকার ভিতরে ছিল না, সে তো ফেরেশতাদের জাতি না, সে তো জিন্নাত থেকে আসছে, তার সৃষ্টি তো আগুন থেকে, আর ফেরেশতাদের সৃষ্টি তো নূর থেকে। বুঝাচ্ছে সে কি মুস্তাসনায়ে মুনকাতি। আচ্ছা শোনো, ফাসাজাদু, তারা কি করলো? সিজদা করলো। ইল্লা ইবলিস, কে ছাড়া? ইবলিস ছাড়া। ইবলিস করে নাই। সে কি করলো? আবা, সে অস্বীকার করলো হযরত আদমকে। আবায়া ইয়া বায়ু, কি এটাকে কোন বাব থেকে? বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে। এটা খেলাফে কি আছে? আবার কি বলছে যে আবিয়া ইয়া বায়ু, সামিয়া ইয়াফতাহু থেকে, কিন্তু এটা এখানে আছে আবায়া ইয়া বায়ু থেকে। কেমন? বাবে ফাতাহা ইয়াফতাহু, অস্বীকার করা। ওয়াস্তাকবার, এবং তাকাব্বুরি করা, অহংকার করলো। কি করলো? সে অহংকার করলো। আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন। এক নম্বর হচ্ছে নবীর সাথে অস্বীকার করে বিয়াদবি করলো। দুই নম্বর হচ্ছে সে কি করলো? আর অহংকার করলো। আল্লাহ বলছেন ওয়া কানা, শেষ পর্যন্ত সে হয়েছে মিনাল কাফিরিনা, কিসের মধ্যে থেকে? কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। কেমন? অস্বীকারীদের, অবাধ্যদের সে অন্তর্ভুক্ত হয়েছে। ওয়াকুলনা, এবং আমি বললাম, ইয়া আদমু, শেষ পর্যন্ত বললাম, আদমকে যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে এই ঘটনাগুলো হলো, তারপর আমি আদমকে বললাম, ইয়া আদমু, হে আদম, উসকুন, আপনি বসবাস করুন, আনতা, আপনি, ওয়াজাউজুকা, এবং আপনার স্ত্রী, হে আদম তুমি এবং তোমার স্ত্রী দুজনে কি করো? বসবাস করো। আল জান্নাতা, কোথায়? জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো। কেমন? ওয়াকুলা, কানা বলছে না, ওয়াহেদ, সে যেহেতু ইবলিস আর কি, সে অহংকার করেছে। ফেরেশতারা তো আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছেন, তারা কি করেছেন? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা তারা কি করেন নাই? অবাধ্য করেন নাই। করছে কে? শয়তান। অহংকার করছে কে? শয়তান। ও কি অহংকার করছে যেগুলো, কিন্তু কোথায়? আটপাড়ায় সূরা আরাফে আছে। কি অহংকার করছে যেগুলো কোথায়? বিস্তারিত সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন। কারণ আমরা যেহেতু এত লম্বা আলোচনা করতেছি না, কোরআনের আয়াত পড়তেছি, বেশি লম্বা আলোচনা তাফসীর করতে গেলে সময় কি হয়ে যাবে, চলে যাবে। আচ্ছা দেখেন, ইয়া আদম উসকুন, হে আদম আপনি তুমি বসবাস করো। আনতা ওয়াজাউজুকা, ওই আনতাকে আলাদা করছে কেন? ওই যে জমিরে মুত্তাসিলের উপরে জমিরে ইসমে জাহের আতফ কি নাই? জায়েজ নাই। কেমন? ইসমে জাহের আতফ করার জন্য আনতাকে আবার নিয়ে আসছে, যে জমিরে মুনফাসিল করছে, যে তুমি বসবাস করো, ওয়াজাউজুকা, এবং তোমার স্ত্রী, তুমি এবং তোমার স্ত্রী দুজনে কি করো? বসবাস করো। আল জান্নাতা, কোথায়? জান্নাতের মধ্যে। ওয়াকুলা, কুল, কুলা, এটা মূলত উকুল ছিল। আকালা ইয়াকুলু, আল আকলু মাজদার, খাওয়া। এরে আকালা ইয়াকুলু, আল আকলু, খাওয়া, সেখান থেকে আসছে কুল, আমরের সিগা, কুল, কুলা, খাও, তোমরা দুজনে খাও। মিনহা, সেখান থেকে, রগাদান, সচ্ছল ভাবে, কোন রকমের বাধা বিঘ্নতা ছাড়া সেখান থেকে খাও। হাইসু, যেখানে, তোমাদের ইচ্ছা হয়। শীতু, এটা করতে গিয়ে শীতুমা, এটা মূলত হচ্ছে শায়া ইয়াস ইউ, আল মাসিয়াতু মাসদার, দরবা, বলো দরবা ইয়াদরিবু, কেমন? অথবা কামা তাশাউনা আছে না, শায়া ইয়াস আয়ু, সরি, শায়া ইয়াস আয়ু, বলো ইয়াস ইয়াউ, ফাতাহা ইয়াফতাহু, বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে আসছে, এটা বাবে দরবা না, কোন বাব থেকে? আল মাসিয়াতু মাসদার, কি রে? আল মাসিয়াতু মাসদার, মূলত হচ্ছে শিন ইয়া হামজা, শিন ইয়া হামজা। ও এখানে ইয়ার কারণে তারা ইয়াকে কি দিছে? শাইতুম, বাইতুম আর কি, বিনা আছে না, বিনা শিনা, কোনটা? ওটা আর কি মুনক্কর, ওটা শিন ইয়া হামজা, শাইউন। কেমন? এটা হচ্ছে ইচ্ছা করা, কি করা? ইচ্ছা করা, কসদ করা। বলে হাইসু শি তুমা, যেখানে তোমরা চাও।
সচ্ছল ভাবে এখান থেকে খাও এবং জান্নাতে তোমরা কি করো, বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়ালা তাকরাবা, এবং তোমরা নিকট হইও না। লা তাকরাব, লা তাকরাব, করিবা ইয়াকরাবু, বলো করিবা ইয়াকরাবু। কেমন, কি কোন ভাব থেকে হবে এটা? বাবে সামিয়া ইসমাউ, আল কুরবাতু মাজদার। কেমন, আল কুরবাতু মাজদার, নৈকট্য করা, অথবা আল করবু, কুরবু। লা তাকরাব, লা তাকরাব, ওটা কি রে, কারুমা ইয়া কুরুমুনা, এটা হচ্ছে নিকটবর্তী হওয়া। আল কুরবু, করুবা ইয়া করবু, ইয়া করুবু। আর এটা হচ্ছে লা তাকরাব, করিবা ইয়া করবু, সামিয়া ইসমাউ থেকে। তোমরা নিকটবর্তী হইও না, লা তাকরাব, লা তাকরাবা হাযিহি শাজারাতা, কিসের, এই বৃক্ষের। এই বৃক্ষ বলতে ওই যে এখানে বলছে আমাদের শহরের মধ্যে আছে দুইটা গাছ, একটা হলো আঙ্গুর গাছ অথবা গুন্দুম, ওই যে গমের গাছ। এই দুইটা বৃক্ষে তোমরা কি যেও না, কাছাকাছি যেও না, নিকটবর্তী যেও না। যদি যাও ফাতাকুনা, তাহলে তোমরা হয়ে যাবে মিনাজ জালিমিন, সীমা অতিক্রমকারীদের। দেখো এখানে আল্লাহর পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে জালেম বলা, এটা পাপিষ্ঠ, গুনাহ। কেমন, এটা কি রে, কোন সৃষ্টি আমরা আমাদের পক্ষে নবীগণকে জালেম বলাটা কি হবে, গুনাহ হবে। কেমন, এখানে জুলম শব্দের অর্থ কি? জুলম শব্দের অর্থ হলো ওয়াদউ শাই আলা গায়রিহি। ওই যে তোমাদেরকে আগে বলছিলাম, ওয়াদউ শাই আলা গায়রিহি, জুলম বলা হয় ওয়াদউ শাই, কোন বস্তুকে রাখা, আলা গায়রিহি, তার অবস্থান। যেমন টুপি রাখবে কোথায়, মাথায়, সেটা পায়ে রাখা। জুতা পায়ে, সেটা কি কোথায় রাখা, মাথায় রাখা। তা যে জিনিস যেখানে রাখার দরকার, এটাকে বলা হয় কি, জুলুম। এখন যা করছে এটাকে জুলুম, জুলুম ছিল না, এটা ছিল খতাই ইজতিহাদি। তিনি এটা কি করছিলেন, চিন্তা করছিলেন, ইজতিহাদ করছিলেন। কেমন কিরে, তিনি কি করছিলেন, ইজতিহাদ করছিলেন। ইজতিহাদ করছিলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মনে করেছিলেন যে এখানে যে নির্দেশ দেওয়া হয়েছিল এটা নাহিয়ে তানজিহি, নাহিয়ে তানজিহি, এটা তাহরিমি ছিল না, মানে হারাম হওয়ার মতো নির্দেশ নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো সতর্কতামূলক নির্দেশ করেছিলেন। তো তিনি সেই কারণে ইজতিহাদ করে সেখান থেকে কি ছিলেন, বিরত ছিলেন, মানে এটার নিকটবর্তী হয়েছিলেন। একটা বিষয় কেমন, এক। দ্বিতীয় নম্বর হলো, একটা বিষয় আছে যে একটা কায়দা আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। তোমাদেরকে একবার বলছিলাম যেটা কি, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। কেমন, হাসানাতুল আবরার, এটা একটা কায়দা, এটা লিখে রাখতে পারবে। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। হাসানাতুল আবরার মানে কি, কল্যাণীদের কিছু ভালো কাজ, সাইয়্যাত এটা খারাপ, আল মুকাররাবিন নিকটবর্তীদের। যেমন আমার ভাই আসছে এখানে, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, সে কি করলো, আমার সাথে সাক্ষাৎ না করে চলে গেল, আমার সাথে কথা বলে না। সে কি করছে, আমাকে একটু করে দেখছে যে আমি এখানে পড়াচ্ছি, সে কি করেছে, চলে গেছে। যখন আমি দরজ শেষ করেছি তাকে ফোন দিচ্ছি, তাকে বললাম কিরে তুমি আসো নাই, তুমি কোথায়? সে বললো তুমি যেহেতু পড়াচ্ছ আমি চলে আসছি। তখন আমি কি বললাম তাকে, আমি পড়াচ্ছি, কি হয়েছে, কেন আমি পড়া কিছু করে জন্য বন্ধ রাখতে পারতাম না, তুমি আমার সাথে দেখা করো নাই কেন, এই কাজটা তুমি ভালো করো নাই। আচ্ছা কাজটা কি ভালো ছিল না খারাপ ছিল? কাজটা ভালো ছিল না, তার বিবেচনায় এটা হচ্ছে হাসানাতুল আবরার, কল্যাণীদের ভালো কাজগুলো। কিন্তু এটা আমার সাথে তার এতই ঘনিষ্ঠতা যে সে আমার কাছে দরজের চাইতে তার সাথে সাক্ষাৎটা বেশি কি ছিল, মূল্যবান ছিল। কেমন, এতই তার সাথে এত বেশি ঘনিষ্ঠতা, সাইয়্যাতুল মুকাররাবিন, নিকটবর্তীদের কাছে কাজটা খারাপ। তাহলে এটাকে তুমি খারাপ বলার অধিকার তোমার নাই। আর যদি এই কথা, এই শব্দটা যেটা বলবে যদি সেটা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম ইউজ করছেন কেন, জালেম শব্দ ইউজ করছেন কেন? তখন আমরা উত্তর দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলতে হবে তা কি তুমি বলতে পারবে? হ্যাঁ, প্রধানমন্ত্রী যে শব্দ বলতে পারবে তুমি কি তাই বলতে পারবে? হ্যাঁ, চেয়ারম্যানে যে শব্দ বলবে সেটা তুমি বলতে পারবে? একজন শিক্ষক তিনি পড়ানোর সময় তার ছাত্রকে অনেক রকমের কথা বলতে পারবে, তা কি তুমি বলতে পারবে? শিক্ষককে সেটা তুমি বলতে পারবে? এটাই আমাদেরকে যখন জুবাইর হুজুর পড়াতেন, হুজুর ক্লাসের মধ্যে আমাদের সাথে অনেক ধরনের কথাবার্তা বলতেন না? তো যেগুলো বললেন আমি হুজুরের সাথে সেগুলো আবার বলতে পারবো? বলার সুযোগ আছে? বলেন আছে? নাই। কেন নাই? কারণ ওটা ওনার জন্য খাস, উনি ওই স্থানের, উনি ওই মকামের, এটা আমি বলতে পারবো না।
যে শব্দটা ব্যবহার করেছেন এটা কি করেছেন আল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারবেন, আমার পক্ষে এই শব্দ বলা যাবে না। সেই জন্য আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত তিনি কত সুন্দর করে এখানে হিকমত নিয়ে অর্থ করেছেন। দেখবে অন্যান্যরা সবাই জালেম বানিয়ে দিয়েছেন আল্লাহর নবীকে, নাউযুবিল্লাহি মিন যালিক, কিন্তু আলা হযরত তিনি বলছেন যে হাদ সে ভাগনে ওয়ালু মে যাওয়েগা, আপনি হদ থেকে বেড়ে যাওয়াদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যারা নির্ধারিত সীমা থেকে কি হয়ে যায় একটু সামনে চলে গেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তিনি জালেম বলেন না আল্লাহর নবীকে। কেমন এটাই হচ্ছে আলা হযরতের হিকমত। এখানে কথা বুঝাচ্ছে বিষয়টা, এটা হচ্ছে কি আলা হযরতের শ্রেষ্ঠত্ব। তিনি সব সময় মাথায় রেখেছেন এমন কোন শব্দ যেন ইউজ না হয় যে শব্দের কারণে শানে উলুহিয়াতে, শানে ইলাহিয়াতে, যে শব্দের কারণে যেন শানে রিসালাতের মধ্যে কোন রকমের আঘাত লাগে। এটা হচ্ছে আলা হযরতের হিকমত। আল্লাহ আমাদেরকে আলা হযরতের এই প্রজ্ঞার উসিলায় আমাদেরকে আল্লাহ জ্ঞান দান করুক, আমিন। তখন তিনি বললেন যদি এরূপ কাজ হয়ে থাকে ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি সীমা অতিক্রমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কি রে, সীমা অতিক্রমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনারা দুইজনই। ফাযাল্লাহুমা শাইতান, আল্লাহ তাআলা বলছেন শয়তান তাদের দুইজনকে পদস্খলিত করলো, পদস্খলন ঘটালো। এখানে শয়তান পদস্খলন, আযাল্লা ইউজিল্লু, ইজলাল মানে হচ্ছে পদস্খলন হওয়া, নির্দিষ্ট জায়গা দিয়ে চলতেছে সেখান থেকে পড়ে যাওয়া। কেমন এটাকে কি বলা হয় ইজলাল, কি ইজলাল, নির্দিষ্ট জায়গা দিয়ে হাঁটতেছেন সেখান থেকে পড়ে যাওয়া। শয়তান তাদেরকে পদস্খলন ঘটালো। এখানে পদস্খলন ঘটাতে পারে নাই। হযরতে আদম আলাইহিস সালাম বিশ্বাস করেছিলেন, কারণ তিনি এর আগে কখনো দেখেননি বা তার কাছে এই বিষয়ে জ্ঞান ছিল না যে কেউ আল্লাহর নামে কসম করে মিথ্যা বলতে পারে। তিনি এরকম কাউকে দেখেননি। ওই আটপাড়া এগুলা ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে তাদের দুজনকে কসম করে বলল যে হযরত আদম এবং হযরত হাওয়াকে কসম করে বলল যে কি ইন্নী লাকুমা, নিশ্চয় আমি তোমাদের জন্য নাসিহিন, কল্যাণকামী, আমি তোমাদের জন্য ভালো করে যাচ্ছি। কসামাহুমা, সে কি করলো কসম করলো, কসমটা আল্লাহর নামে করেছে, আল্লাহর নামে কসম করে যে ধোঁকা দিবে। হযরত আদম আলাইহিস সালাম এই বিষয়ে কি অবগত, তিনি বিশ্বাস করেছিলেন, তিনি সরল। পৃথিবীতে যে ধোঁকা খায় সে সমস্যা না, অনেকে আমরা বোকাদেরকে গালি দিই না, সমস্যা নাই, বরং যে ধোঁকা দেয় তার হচ্ছে সমস্যা। অনেক সময় বলে তো তাকে টকাই দিছে এটার জন্য টেনশন করতে হবে না, সে যে টকা খাইছে এটার জন্য কি করতে হবে না, কারণ টকা ওর মানে হচ্ছে সে তোমাকে বিশ্বাস করছে। আর তোমার দুর্ভাগ্য হচ্ছে তুমি তাকে কি করছো, তার বিশ্বাস রক্ষা করতে পারো নাই। কারণ সে তোমার দোকানে ঢুকছিল আসসালামু আলাইকুম বলে, কি বলছিল আমি তোমার কাছে নিরাপদ। সালাম আলাইকুম অর্থ কি না তোমার উপর শান্তি বসিত হোক, শুধু সেটা না। আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে কি আমি তোমার কাছে নিরাপদ, তুমি আমাকে বিশ্বাস করতে পারবে। তুমি তার উত্তরে কি বলছিলে ওয়ালাইকুম আসসালাম, আমিও তোমার কাছে নিরাপদ, তুমি আমাকে বিশ্বাস করতে পারবে। কিন্তু তুমি তাকে ঠকাই দিছো, তার মানে কি তুমি তো তোমার ওয়াদা রক্ষা করতে পারো নাই, কিন্তু সে তার ওয়াদা কি করতে পারছে, রক্ষা করতে পারছে। ঠকা খাওয়াটা দোষের না, ঠকা দেওয়াটা দোষের। কথা বুঝাচ্ছে, টকা খাওয়াটা কিনা দোষের না, কারণ টকা খাওয়াটা হচ্ছে আদমীয় সুন্নাত, আর টকা দেওয়াটা হচ্ছে শয়তানের বিষয়। কেমন, তাই সেই জন্য শয়তানের কাজ খারাপ নাকি আদমের কাজ খারাপ? হযরত আদম আলাইহিস সালাম বিশ্বাস করছিলেন। কেমন, কারণ কোনো মানুষ আল্লাহর নাম, কোন সৃষ্টি আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলতে পারে, আবার তাও যে এতদিন কি করছিল সেখানে আল্লাহর দরবারে ছিল, সে যাই কিছু করেন আল্লাহর নাম নিয়ে কেন সে মিথ্যা কথা বলবে কসম করে। হযরত আদম আলাইহিস সালাম ফাযাল্লাহুমা শাইতানু, শয়তান পদস্খলন ঘটালো, আনহা সেখান থেকে, কেমন করতে গিয়ে জান্নাত থেকে, ফাআখরাজাহুমা, এবং তাদের দুইজনকে কি করলেন, বের করে দিল। আখরাজা ইউখরিজু, তাদের দুইজনকে বের করে দিল, মিন মা, ওই জায়গা থেকে, মা ফিহি, যার মধ্যে কানা, তারা দুইজনে ছিলেন, যে মকানের মধ্যে তারা দুইজন ছিলেন সেখান থেকে তাদের দুইজনকে তারা কি করে দিলেন, সে বের করে দিল মানে বের করার মাধ্যম হলো আর কি, কারণ তার কারণেই তো কি হয়েছে, বেরটা হয়েছিল। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলনা, এবং আমি বললাম। আচ্ছা এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে হযরত আদমের এখানে ভুল করা, হযরত আদম ভুল করে পৃথিবীতে চলে আসছেন এবং হযরত আদম ভুল করেছেন, এই ধরনের বিষয়গুলো বলা যাবে না। কেমন, এগুলো কোনো সৃষ্টির পক্ষে বলাটা কিনা উচিত নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এগুলো বলছেন কেন, আমাদের শিক্ষার জন্য, আমরা যেন দুঃখায় না পড়ি। কারণ আমি দুঃখায় বলতেছি আদম ভুল করছে, আল্লাহ পয়গম্বরের সাথে বেয়াদবি করতেছি, আবার নিজে তো গুনাহ করতেছি। কথা বুঝাচ্ছে, এই ধরনের কথা কি বলা যাবে না, বলা যাবে না। এখানে
বৃহস্পতি হযরত আদমকে আল্লাহ তাআলা থাকতে দিয়েছেন কেন? বৃহস্পতির জীবনটা যে কেমন হবে, এটা যে একটা বিষয় যা আছে, সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আদমকে বানিয়েছেন কি? ওখানে বলার সময় প্রস্তাব দিয়েছিল কি বলবে? ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাবো। তো জমিনের জন্য যদি খলিফা বানাবো, ওনার জান্নাতে কাজ কি? তাহলে কোন একটা মাধ্যম দিয়ে ওনাকে এখানে আনতে হবে না? এই উসিলাটা আল্লাহ দিয়েছেন এখানে। সেই জন্য তো তকদিরের উপর কি করতে হবে? বিশ্বাস করতে হবে। পৃথিবীতে যা হয় খায়রিহি ওয়া শাররিহি, তকদিরের ভালোর উপরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তকদিরের খারাপের উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। কেমন? কারণ যেটা হয়েছে সেটা একটা উসিলা মাত্র, এটা আপনার তকদিরে ছিল, এমনটা আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত ছিল। এটা শুধু কি হয়েছে তো বলে তকদিরে বিশ্বাস করলে তা আমি আমার দোষ দেওয়ার দরকার কি? সব তো আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর দিকে নিসবত দিব না। এটা হচ্ছে আপনার প্রশান্তির একটা কারণ। কারণ তকদিরে বিশ্বাস করলে আপনার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, বড় অনুগ্রহ। আপনি যদি তকদিরে বিশ্বাস না করতেন, সব দোষ আপনার কাঁধে নিতে হইতো। কিন্তু তকদিরে বিশ্বাস করার কারণে এখন আপনি একটা ভরসার জায়গা পাচ্ছেন। আপনি দোষটা নিজের কাঁধে না নিয়ে ভরসাটা আল্লাহর উপর বাড়াচ্ছেন, তাই না? তুমি ব্যথা পাইছো, অ্যাক্সিডেন্ট করছো, তুমি বলতেছো অবুক ওয়াজি আল্লাহ তকদিরে ভালো কিছু রাখছে, আজকে যদি একেবারে মরে যেতাম, আল্লাহর অনেক বড় দয়া ছিল। তাহলে আল্লাহর অনেক বড় দয়া ছিল, এটা আল্লাহর উপর একটা শুকর করছো না, কৃতজ্ঞতা জ্ঞাপন করছো না? এটার জন্য তোমার জন্য সাজা হয়ে গেছে পরকালের মধ্যে। তাহলে এই যে তুমি শান্তির একটা বিষয় যেটা পাচ্ছ তকদিরে বিশ্বাসের মাধ্যমে, সেটা যদি তুমি তকদিরে বিশ্বাস না করতে, সব দোষ কার কাঁধে নিতে হইতো? নিজের কাঁধে। তুমি কতগুলো দোষ নিবি? কষ্ট নিবে না দোষ নিবি? কষ্ট নিবে না দোষ নিবা? তাহলে আল্লাহ এটা বড় ইহসান ছিলেন আমাদের উপর। আসব তারপরে সে বলতেছেন ফাআখরাজাহুমা, সে তাদের দুজনকে বের করে দিল। কোত্থেকে? মিন মা, ওই জায়গা থেকে, কানা ফিহি, যার মধ্যে তারা দুজনেই ছিল। ওয়াকুলনা, এবং আমি বললাম, ইহবিতু, তোমরা সবাই বেরিয়ে যাও। তোমরা সবাই মানে ফিহি হচ্ছে মার যাবে মার দিকে, মায়ে মায়ে মৌসুলার দিকে। কেমন? আর মায়ে মৌসুলা ফিরবে যে ওই জান্নাতের যে মকানে ছিল সেই মকানের দিকে। কেমন? আর আনহার, হার মারা যাবে যে জান্নাতের দিকে। কেমন? এবার আসো ওয়াকুলনা, আমি বললাম ইহবিতু, তোমরা বেরিয়ে যাও। তো তোমরা মানে এখানে হযরত আদম, হাওয়া এবং যুররিয়াতে আদম, যারা তাদের উরুসের মধ্যে ছিল সবাই। কথা বুঝেন নাই? উরুসের মধ্যে ছিল না, আমরা ছিলাম না সবাই, সবাই আর কি। এই সেই জন্য সবাইকে বলেছে তোমরা সবাই বেরিয়ে যাও। কেমন? বাদুকুম লিবাদিন আদুবুন, তোমাদের কিছু সংখ্যক লিবাদিন, অপর কিছু সংখ্যকের জন্য আদুবুন, কি হিসাবে থাকবে? শত্রু। অর্থাৎ তোমাদের কিছু অপর কিছুর জন্য কি হিসাবে থাকবে? একজন অন্যজনের শত্রু হিসাবে থাকবে। তোমরা কি হইতে পারবে না? একজন অন্যজনের সাথে একত্রিত হইতে পারবে না। অর্থাৎ হযরত আদম এবং হযরত হাওয়া, তোমরা দুইজন দুই জায়গায় কি হয়ে যাবে? কিছুদিনের জন্য তোমরা একজন আরেকজনের কাছে কি হিসাবে থাকবে? শত্রু হিসাবে থাকবে। কেমন? হযরত এক কি ওই যে বললাম তো, যুররিয়াতে আদম শুদ্ধ অন্তর্ভুক্ত। অথবা ওখানে যারা ছিল সবকিছু, এমন সবকিছু মানে ফেরেশতারা ছাড়া আবার, এমন অর্থাৎ সৃষ্টি জাতীয় যা কিছু ঢুকছিল তারা। এই ক্ষেত্রে অনেক ধরনের বানোয়াট, অনেক ধরনের কাহিনী আছে, মওদুআত আছে। কেমন? ওই যে শয়তান সাপের কাঁধে করে, ময়ূরের পাখনায় করে কি করছিল, জান্নাতে ঢুকছিল। এগুলো ইসরায়েলি রিওয়ায়াত, এগুলো কি ইসরায়েলি রিওয়ায়াত। এরকম অনেকগুলো কথাবার্তা আছে। আমরা কোরআনে যা আছে তা বলি, এর বাইরে আর না যাই। কেমন? এর বাইরে কি আর না যাই। তাহলে এবার তোমাদের কিছু সংখ্যক অপর কিছু সংখ্যকের জন্য কি হিসাবে থাকবে? শত্রু হিসাবে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম ওই যে শ্রীলঙ্কার চরম দ্বীপের শ্রীলঙ্কা নামক স্থানে কি করলেন? অবতরণ করলেন। আর হযরত মা হাওয়া আলাইহিস সালাম তিনি জিদ্দা সৌদি আরবে কি করলেন? অবতরণ করলেন। কোথায় থেকে এসে? জান্নাত থেকে এসে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল আরদি, তোমাদের জন্য জমিনের মধ্যে মুস্তাকাররুন, কিছুদিনের বসবাসের স্থান রয়েছে। ইস্তাকাররা ইস্তাকিরু ইস্তিকরারুন, এই মুস্তাকাররুন ইসমু মাফউল সিগা মনে রাখবা। বাবে ইফতিয়াল থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো বাব আছে, শেষ পর্যন্ত মানে রুবাই মুজাররাদ, রুবাই মজিদ ফি, সুলাসি মজিদ ফি, সবগুলো বাব। কেমন? এগুলো থেকে ইসমু মাফউল সিগাটা ইসমে জরাফের অর্থে আসে। তাহলে পৃথিবীতে তোমাদের জন্য মুস্তাকাররুন কি আছে? বসবাসের জন্য স্থান আছে। কিছুদিন তোমরা এখানে কি করতে হবে? বসবাস করতে হবে। ওয়া মাতাউন, এবং তোমাদের উপভোগের সুযোগ আছে, জীবন যাপনের সুযোগ আছে। ইলা হিনিন, কোন একটা নির্ধারিত সময় পর্যন্ত। হিনিন মানে সময়, তার মানে কি? কোন একটা সময় মানে অনিশ্চিত সময়।
আল্লাহর কাছে নিশ্চিত, কিন্তু তোমার কাছে কি অনিশ্চিত। কোনো একটা সময় পর্যন্ত তুমি বসবাস করবে, তাহলে অনিশ্চিত রাখার কারণ কি? কারণ যেন মানুষ যে কোনো সময় যেন প্রস্তুত থাকে, কিন্তু মানুষ সবচেয়ে বেশি অপ্রস্তুত। নির্ধারিত সময়ের জন্য এই পৃথিবীতে তোমার বাসস্থান থাকবে, এবং নির্ধারিত সময় পর্যন্ত এই পৃথিবীতে তোমার জীবন যাপনে কি থাকবে, অধিকার থাকবে। এরপরে তুমি আবার পুনরায় আমার কাছে কি করবে, প্রত্যাবর্তন করবে। তার মানে কি, এখান থেকে মুমিনদেরকে বলা হয়েছে যে পরকালে তাদের জন্য এখানে কি আছে, বলো, পরকাল নামক একটা বিষয় তাদের জন্য আছে। নির্ধারিত একটা সময় পর্যন্ত থাকবে, তাই এরপরে কোথায় যাবে? তাহলে এরপরে সে পুনরায় আমার কাছে আসবে, সে জান্নাতে যাবে যদি ভালো কাজ করে। পরকাল জীবন তার বিভিন্ন স্তর আছে, সেগুলো সে অতিক্রম করবে, কেমন? আর যদি সে পাপিষ্ঠ হয়েছে, জাহান্নামে যাবে, জাহান্নামের আযাব ভোগ করবে, কেমন? তারপরে আল্লাহ বলেন ফাতালাক্কা আদম, এই আয়াত শেষ, রুকু শেষ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ফাতালাক্কা, তালাক্কা, তালাক্কা মুনাক্কার হচ্ছে লাকিয়ুন, লাম কফ ইয়া, কেমন? শিখে নেওয়া। এটাকে যখন এমনি লেখাউন মানে হচ্ছে সাক্ষাৎ করা, কিন্তু যখন এটাকে বাবে কোথায় নিয়ে গেছে, বাবে তাফাউলে নিয়ে গেছে, তখন তার অর্থ হচ্ছে গ্রহণ করা, শিক্ষা নেওয়া। ফাতালাক্কা আদামু, অতঃপর হযরতে আদম শিখে নিলেন, মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে, কালিমাতিন, কিরাই কালিমা। হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এখানে চলে আসলেন, প্রায় 300 বছর তিনি মাথা নিচের দিক থেকে উপরের দিকে তোলেন নাই, লজ্জায়। তার কাছে এটা এত বড় অপরাধ মনে হয়েছিল, নিজে নিজে মানে আত্মসূচনা, কি অনুশোচনা এমন হয়েছিল যে তিনি 300 বছর কি তোলেন নাই। তিনি এত বেশি কাঁদছেন, সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি কাঁদছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। তিনি সবচেয়ে বেশি কি করতেন, কাঁদতেন। কে? হযরতে দাউদ আলাইহিস সালাম। ওনার একটা উপাধি ছিল কাসিরুল বুকা, বেশি কাঁদতেন হযরতে দাউদ আলাইহিস সালাম। আর বলা হলো দাউদ আলাইহিস সালামের শানে বলা যে তিনি, তার চোখের পানি এত বেশি হয়েছিল, সারা সৃষ্টি কাঁদলে যতগুলো চোখের পানি হবে, হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানি তার চেয়ে বেশি। আর হযরত আদম আলাইহিস সালাম এত বেশি কেঁদেছেন যে হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানি এবং সারা পৃথিবীর চোখের পানি যদি এক জায়গায় করে, হযরত আদম আলাইহিস সালামের চোখের পানি বেশি ছিল। এত বেশি কেঁদেছেন, 300 বছর পর্যন্ত আসমানের দিকে তাকান নাই, কিছু করেন না। দেখেন, সামান্য একটা শুধু গুণদম আল্লাহর নির্দেশ, তাও কি এই খাতাই ইস্তিহাদের কারণে, কেমন? কিন্তু তিনি 300 বছর আসমানের দিকে তোলেন না। আমরা প্রতিনিয়ত কত গুনাহ করতেছি, এরপর আরো কত অহংকার করে বেড়াচ্ছেন, একটা ফরজগার জান্নাতি, এমন এগুলো শিক্ষা নেওয়া উচিত। তো তিনি কি করলেন, হঠাৎ করে তার একদিন মনে পড়লো যে তিনি যখন হযরত আদমকে যখন সৃষ্টি করলেন, সেখানে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখতে পেয়েছেন। তিনি সেখানে দেখতে পেয়েছেন যে কি, আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তিনি দেখতে পেয়েছেন। এই হাদিসটা কোথায় ছিল? এখানে নোট করা হয়েছে আপনাদের বইয়ে, তাবরানী শরীফের হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস, কেমন? আবু নুআইম আল ইসফাহানি এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, ওরা সবাই হাদিসটা বর্ণনা করেছিলেন হযরত আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, কেমন? তো হযরত আদম আলাইহিস সালাম ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখছিলেন। এটা ওনার মনে পড়ছিল। যখন তিনি মনে পড়ছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি। আল্লাহ, আসআলুকা, আমি বিহাক্কি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের উসিলায় আমি আপনার কাছে দোয়া করছি, আন তাগফিরলি, আপনি যেন আমাকে ক্ষমা করেন, কেমন? অথবা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, বিজাহে মুহাম্মাদিন, আপনার নবীর মুহাম্মদের উসিলায়, তিনি কে? আবদিকা, আপনার সম্মানিত প্রিয় বান্দা, আর তার উসিলায় আপনি আপনার কাছে দোয়া চাচ্ছি, ওয়া কারামাতিহি আলাইকা, এবং তার উপর তার সম্মান, তার কারামত আলাইকা, আপনার দয়ার উপর, সেটার উসিলায় আমি দোয়া চাচ্ছি, আন তাগফির লি খতিআতি, আপনি আমার খতাই ইজতিহাদিকে কি করে দিন, যেন ক্ষমা করেন, কেমন? এরকম করে দোয়া করছিলেন কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এটা দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতাবা আলাইহি, ফাতাবা আলাইহি, তাহলে রব্বিহি থেকে দোয়া কোনটা শিখলেন, বুঝতেন? কোনটা? নবীর উসিলা দিয়ে দোয়া করা। আর আমাদের মধ্যে একদল আছে, বিজাহিন নবীল আমিন বললে নাকি তাদের খারাপ লাগে, নবীর উসিলা দিয়ে দোয়া করলে নাকি তাদের গুনাহ হয়ে যায়, শিরিক হয়ে যায়, এটা নাকি দোয়া হবে না, এটা নাকি বিদআত, নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিন্দা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এই আয়াত কি শুধু সেই সময়ের জন্য নাকি কিয়ামত পর্যন্তের জন্য? না বলুন, এটা মানসুখ হয়ে গেছে, বলে দেন এটা মানসুখ হয়ে গেছে এই আয়াত, এটা বলে দেন একটা আয়াত দিয়ে, এটা হুকুম রহিত হয়ে গেছে নাকি এটা কিয়ামত পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে নবীর রাসূল দিয়ে দোয়া করতে সমস্যা কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর শরীফে জিন্দা, ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেক নবী তাদের কবরের মধ্যে আপন আপন অবস্থায় কি আছেন, জীবিত আছেন।
তো দোয়া করতে সমস্যা কোথায়? নবীর উসিলা দিয়ে, কথা বুঝা যাচ্ছে? তখন আদম আলাইহিস সালাম দোয়া করলেন, সৃষ্টির আদি পিতা তিনি দোয়া করলেন নবীর উসিলা দিয়ে, আর তার ছেলেরা এসে বলতেছে দোয়া করা যাবে না নবীর উসিলা দিয়ে। কেমন নাফরমানি! আল্লাহ কালিমাতিন, তিনি তার রবের পক্ষ থেকে কিছু কালিমা শিখে নিলেন, ফাতাবা আলাইহি, এবং তিনি তওবা করলেন আল্লাহর কাছে। কেমন? আল্লাহ তাআলা তার তওবাকে কি করলেন? ফাতাবা, তিনি আল্লাহ কবুল করলেন, আলাইহি, তার তওবা। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী, এবং রহিম, তিনি হচ্ছেন অসীম দয়ালু। কেমন? ঠিক আছে, এখান থেকে কালকে খুলনা হাবিতু, এখান থেকে কালকে রুকু যদিও এর প্রত্যেকে ইয়া বানি ইসরাইল থেকে, আগামীকালকে হবে বানি ইসরাইলীদের কাহিনী। কেমন? তারা কি কি কাজ করছিল, তাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এরপরে যে তারা কত অবাধ্য হয়েছিল, সেগুলো সম্পর্কে আলোচনা হবে। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া বাল্লাগানা রাসূলুল্লাহ।